পুঁজিবাজার ভীষণভাবে সংকুচিত হয়েছে। আর্থিক খাতে যে ভূমিকা রাখার কথা ছিল তা রাখতে পুরোপুরি ব্যর্থ। দীর্ঘদিন ধরে যে অনিয়ম অদক্ষতাকে লালন করা হয়েছে সেটাই পুঁজিবাজারকে ইতিবাচক হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে ডিএসই আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুমিনুল ইসলাম। আমাদের দেখেছে যে ডিএসসির স্ট্র্যাটেজিক প্ল্যানটা তৈরি করা। অনুষ্ঠানে চীনের সেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের সঙ্গে অংশীদারি চুক্তির সুফল নিয়ে কথা বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুমিনুল ইসলাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের সক্ষমতা না থাকায় চীনের কাছ থেকে সঠিক সহযোগিতা গ্রহণ করতে পারেননি বলে জানিয়েছেন তিনি। স্ট্র্যাটেজিক পার্টনারের বিষয়ে বলেছেন, আমরা জিনিসটা খতিয়ে দেখছি। একটা তো ব্যাপার বুঝতে হবে যে ওভারঅল ডিরেকশন অফ দ্য মার্কেট অ্যান্ড স্টক এক্সচেঞ্জ ওয়াজ নট ইন দ্য রাইট প্লেস। আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা, আমাদের যে সবচেয়ে গুরুত্বের জায়গা সেইগুলো ছিল না। একটা পার্টনারশিপ যদি ইফেক্টিভ হইতে হয় দুই পক্ষকেই দক্ষ এবং সক্ষম হতে হয়। তো আমাদের সেই সক্ষমতাটা তৈরি হয় নাই যে তাদের কাছ থেকে আমরা সঠিকভাবে সহযোগিতা গ্রহণ করব। তো আমরা কাজ শুরু করেছি। এই সপ্তাহে টেনসেন্টের একটা প্রতিনিধি দলের সাথে আমার একটি অনানুষ্ঠানিক হয়েছে, আলোচনা হয়েছে, এবং সাথে সাথে আমাদের যে একটা ম্যাচিং ইঞ্জিন আছে সেটাও আমাদের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টর ওনারা আমাদেরকে সহযোগিতা করছে যে আরএফপি ডেভেলপমেন্ট করা, সেটা আমরা শীঘ্রই করব। সো আমরা সামনের দিনে তাদেরকে আহ্বান করব যে আসতে, এবং আমরা যে আমাদের দেখেছে যে ডিএসসির স্ট্র্যাটেজিক প্ল্যানটা তৈরি করা, যেটা আমাদের ইচ্ছা আছে প্রথম প্রান্তিকের মধ্যে করে ফেলার, সেইখানে ওনাদেরকে আমরা আহ্বান করব যে ওনারা এসে আমাদেরকে এখানে সহযোগিতা করার। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ডিএসই পরিচালক মেজর জেনারেল কামরুল ইসলাম, অব মোহাম্মদ শাকিল রিজভী, মোহাম্মদ শাহজান, রিচার্ড ডি রোজারিও, মিনহাজ মান্নান ইমন, বিএমবিএ প্রেসিডেন্ট মাজেদা খাতুন এবং ডিএসই ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ। প্রধান বিষয় বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অনুষ্ঠানে আলোচকরা প্রভাবমুক্ত শেয়ার বাজারের আশ্বাস দেন। আগামীতে শেয়ার বাজারে যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে বলেন। ডিএসই মার্কেটে যে ভোল্টেজ ট্রেডের প্রায় 94% মতো ডিএসইতে হয় এবং 6% মতো সিএসইতে হয়। তো সেক্ষেত্রে স্বভাবতই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, প্রধানতম ভূমিকায় আমাদের ডিএসই আছে, অন্যান্য যারা আছে স্টেকহোল্ডার আছে তাদেরও ভূমিকা আছে। আমরা যদি ভালো হই, আমরা যদি সৎ হই, আমাদের জায়গাটা যদি শক্ত হয়ে স্থাপন করতে পারি, আমরা যদি দলীয় প্রভাবমুক্ত থাকতে পারি, তাহলে সামনে ভালো কাজ করবার সুযোগ আছে। আমরা প্রতিনিয়ত বলছি খারাপ আইপিও বা খারাপ কাজগুলো, কিন্তু তার একটা বিশ্লেষণমূলক নিরপেক্ষ কোনো বিচার ব্যবস্থা কিন্তু এখন পর্যন্ত আসেনি, এবং সেটা আসতে হলে কিন্তু আপনাদের হাত ধরে আসতে হবে। পুঁজিবাজারের সক্ষমতা পরিমাপের অন্যতম একক বিদেশি বিনিয়োগের পরিমাণ। বর্তমানে বিদেশি বিনিয়োগের পরিমাণ 1% নিচে নেমে এসেছে। কর্পোরেট বন্ডের পরিমাণ যদিও 1% বলা হয়, প্রকৃতপক্ষে তা 0.51% বেশি নয়। বাজারে নতুন আইপিও, কর্পোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ডের অগ্রাধিকার রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। এছাড়াও মার্কেটে ভালো কোম্পানিতে বিনিয়োগ করার কারণ জানান বক্তারা। যার সেল কম, প্রফিটেবিলিটি নাই, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার মতো যোগ্যতা নাই, সেগুলোকে আমরা বলতেছি দুর্বল কোম্পানি। আর কোম্পানির যখন লিস্টেড হয়ে যায়, প্রাইসটা যখন হয়, ট্রেডিং যখন হয়, সব শেয়ারই ভালো, সব শেয়ারই খারাপ, প্রাইসটা তারে খারাপ করে দেয়। যদি একটা ভালো কোম্পানিও বেশি দামে অতি মূল্যায়িত বেচা কিনা হয়, সেটাও প্রাইসটা তার খারাপ, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল ভালো। সেলফ লিস্টিং রেগুলেশন বলে একটা রেগুলেশন লাগবে, কারণ ডিএসই ইটসেলফ ইজ এ রেগুলেটর। সেখানে আপনার এই যে আমার যে কি ফর্মে আমি ডিএসি রেগুলেট করবে, ওয়ান্স ইট ইজ লিস্টেড, সেই রেগুলেশনটা নাই।